অনেক বছরেরই বিরতি ছিল, কিন্তু কাজ করেছি। তো যেটা হচ্ছে যে হ্যাঁ, আমাকে যেভাবে শুরুতে দেখা গেছে, ওই যে বললেন মামুর ওঠা, শুরুতে দেখা গেছে, তো এটা কিন্তু আমি খুব লিমিটেড কিছু কাজ করেছি। ধরুন 8টা 10টা প্রোডাকশন করেছি, কিন্তু ওটা এমনভাবে জনপ্রিয়তা পেয়েছে, মনে হচ্ছে আমি 800টা কাজ করে ফেলেছি, 700টা কাজ করে ফেলেছি। তো সেই সময় আমার রিয়েলাইজেশন হলো আমি কি করছি, আমি তো অ্যাক্টর হতে এসেছি। আমি তো চাকরিও করতে পারতাম, আমি একটা এনজিওতে ছিলাম, একটা চাকরিও করতে পারতাম, কালচারাল সেক্টরে ছিলাম। তো আমি যখন এখানে এসেছি, তো আর্টিস্ট হিসেবে আমার তো একটা দায়িত্ব আছে, একজন অ্যাক্টর হিসেবে আমার তো দায়িত্ব আছে। আমি তো যে কোনো একটা নির্দিষ্ট ছকে বন্দী হতে চাই না। তো সেই জায়গা থেকে আমি পুরোটাই এখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করলাম। তারপরে 4 থেকে 5 বছর আমি কাজ করেছি প্রচুর, কিন্তু হাতে গোনা ভালো স্ক্রিপ্ট বা চরিত্র সেরকম আমার হাতে আসেইনি। আমি জাস্ট জীবিকা নির্বাহের জন্য কাজ করে গেছি। এমনও গেছে মাসে 28 দিন 30 দিনও কাজ করেছি। তো কাজ করেছি জাস্ট জীবিকা নির্বাহের জন্য কাজ করেছি, এবং সময়ের একটা সুযোগ আমি জানি যে আমি যদি চেষ্টা করি, স্রষ্টা যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমাকে একটা মোমেন্ট উপহার দেবেনি। সেই মোমেন্টের জন্য প্রত্যেকটি মানুষকে ওয়েট করতে হয়। সেই মোমেন্টটাকে ধরতে পারাটাই হচ্ছে যে কোনো সেক্টরে যে কোনো পেশার একটা মানুষের সবচাইতে বড় গুণ। তো মোমেন্টটা আসলো রাহান রাফির হাত ধরে, ব্যাক টু ব্যাক আর কি। অক্সিজেন গেল করোনার মধ্যে, তারপরে গেল জানোয়ার। মোমেন্টটা চেষ্টা করেছি, দ্যাটস ওয়াই একটা রিভার্স একটা টার্ন আসছে। মামুর বেটা দিয়ে শুরু করলেও খল চরিত্রে কিন্তু দর্শক আপনাকে একদম লুফে নিয়েছে এবং দারুণ জনপ্রিয়তা পেয়েছেন। আপনি কোনটাকে বেশি এনজয় করেন মন থেকে? না, আমি এখন যেটা কাজ করছি, খল চরিত্রে আমি কনসেন্ট্রেট দিয়েছি, এখন এটাকেই এনজয় করছি। আমি আসলে অভিনয়কে এনজয় করি, কারণ একটা ব্যাপার যে ঠিক আছে, একটা ফানি চরিত্র, কমেডি অ্যাক্টিং পার্টের সবচাইতে কঠিন অংশ, যেটাকে আমরা খুবই সহজ করে ফেলেছি। কমেডি করতে চাই, আসলেই কি হয় কমেডি, তো কমেডি ক্যারেক্টার প্লে করা খুবই কঠিন একটা ব্যাপার। যে কমেডি করতে পারে সে সব কিছুই করতে পারে। তো তো কমেডির চাইতেও আমার কাছে মনে হয় এটা খল চরিত্র এখন আমি এনজয় করছি, এটা দেখি। তাহলে কি আমরা ধরে নিব যে দীপজল ভাই কিংবা মিশা সওদাগরের পরে আস্তে আস্তে এরপর থেকে আপনার নামটাও চলে আসবে? না, কার নামে পরে কার নাম আসবে, মানে ওনাদেরকে কিন্তু খল চরিত্রেই বেশি দেখা যায়, খুব রেয়ার। ওনাদের ভালো চরিত্র করেছেন ওনারা, কিন্তু ওখানে কিন্তু নাম নেই ওনাদের। খলনায়কের মানে থাকে না যে বাংলা চলচ্চিত্রের খলনায়ক, বাংলাদেশের চলচ্চিত্রের তো ওই তো একটাই ট্রেডমার্ক, হয় আপনি হিরো হবেন, নয়তো হিরোইন হবেন, নয়তো খল অভিনেতা হবে, তার মাঝখানে তো কিছু নেই। যারা আমি তো যে কোনো এই তিনটের একটাকেই বেছে নিতে হয়, আমাদের আসলে কোনো উপায় নেই। কারণ এত জাদরেল চরিত্র অভিনেতা বাংলাদেশের চলচ্চিত্রের, তাদেরকে কিন্তু সেভাবে আমরা মূল্যায়ন করতেও পারি না। এবং এত ভালো কমেডি করেছেন যারা, তাদেরকে আসলে চার্লি বলা হয়। তো সবকিছু মিলিয়ে আর কি, ওই যেহেতু তিন জায়গায় সম্মান আছে, হিরো আমাকে দিয়ে হবে না, আর নায়িকা তো করতেই পারবো না। তো ওই খল অভিনেতার যে জায়গাটা আছে সেটাকেই নিয়েই এগোতে চাচ্ছি। পরিস্থিতি বদলাচ্ছে, গত 2-3 বছর ধরে পরিস্থিতি বদলাচ্ছে, তবে শুরুটা খুব স্লো, এবং আমি খুবই আশাবাদী একটা চেঞ্জেস তো আসবে। অলরেডি আমরা বুঝে গেছি যে দিন শেষে কন্টেন্টটাই হচ্ছে আসল। কন্টেন্টের জন্য, গল্পটার জন্য যে চরিত্রে যে অভিনেতাকে প্রয়োজন, সেই হচ্ছে গল্পের নায়ক। সো সেই জায়গা থেকে গোটা পৃথিবী অনেক দূরে এগিয়ে গেছে, তো আমরাও সেদিকে এগোচ্ছি, এবং খুবই আশাবাদী আমরা।